লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ৩ শতাধিক রকেট হামলায় ৩৫ শিশুসহ মারা গেছে অন্তত ৪৯২ জন। নিহতদের মধ্যে ৩৯ জন নারীও রয়েছেন। আহত ১,৬৪৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই পরিস্থিতি ইসরায়েলের সাথে উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। আর যুদ্ধের প্রস্তুতি হিসেবে উত্তরাঞ্চলে সেনা সমাবেশ বাড়িয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। লেবাননের দক্ষিণাঞ্চলে দিনভর মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৩০০ হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। এসব হামলায় নারী শিশুসহ প্রতি মুহূর্তে বাড়ছে নিহতের সংখ্যা। আহত হয়েছেন অন্তত ১,০০০-এর বেশি মানুষ। হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, তাদের সামরিক বাহিনী লেবাননে আরও ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে। তাই সেখানকার লোকজনকে নিজেদের নিরাপত্তার স্বার্থে দূরে সরে যেতে হবে। দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত অন্তত ৮০,০০০ খুদে বার্তা ও অডিও বার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্র লুকিয়ে রাখা আবাসিক ভবন থেকে বাসিন্দাদের অন্তত ১,০০০ মিটার দূরে থাকতে হবে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে এলাকা থেকে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জীবন বাঁচাতে যে যেভাবে পারছেন ছুটছেন নিরাপদ স্থানে। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ২ দিন বন্ধ থাকছে স্কুল। ইসরায়েলের আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ নিয়ে আরও উদ্বেগ বাড়ছে। এমনকি ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে সশস্ত্র সংগঠনটি। আমাদেরকে হুমকি দেওয়ার দরকার নেই এবং আমরা কিভাবে আগ্রাসনের প্রতিক্রিয়া জানাবো সেটিও নির্দিষ্ট করে বলবো না। আমরা উন্মুক্ত যুদ্ধের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছি। তাই ইসরায়েলিদের ধারণার বাইরে গিয়ে ওদেরকে হত্যা করব, ওদের সাথে যুদ্ধ করব। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে সেনা সমাবেশ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল জটিল দিনের সম্মুখীন হয়েছে, কারণ সশস্ত্র বাহিনী তাদের মনোযোগ দেশের উত্তর সীমান্তে স্থানান্তরিত করেছে, যেখান থেকে হিজবুল্লাহ ও তার মিত্র হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে। আমি কথা দিয়েছিলাম উত্তরাঞ্চলে নিরাপত্তা ও ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করব, সেটি করেছি। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৫০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মাহফুজুর রহমান, ৭১।